তো এর আগের একটা টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ইনক্লুড রিকোয়ার এবং ইনক্লুড ওয়ান্স রিকোয়ার ওয়ান্স সম্পর্কে বলেছিলাম, কিন্তু রিকোয়ার ওয়ান্স এবং ইনক্লুড ওয়ান্স সম্পর্কে খুব বেশি দূর বলিনি, জাস্ট বলেছিলাম যে একবার এক্সিকিউট হয়। তো ওইখানে স্পেসিফিক কিছু কাজ করেছিলাম, যার কারণে আমি ওইটা বলতে চাইনি। তো ইনক্লুড এবং রিকোয়ার অর্থাৎ ইনক্লুড ওয়ান্স রিকোয়ার রিকনস ওয়ান্স এর মধ্যে মূল পার্থক্যটা হলো, যেমন ইনক্লুড ওয়ান্স, সে যদি কোনো ফাইলটা লোড করতে না পারে সে একটা জাস্ট একটা ওয়ার্নিং দেবে এবং পরবর্তী স্ক্রিপ্টটা সে এক্সিকিউট করবে। কিন্তু রিকোয়ার ওয়ান্স সে কি করবে, একটা ফেটাল এরর জেনারেট করবে এবং স্ক্রিপ্টটাকে ওইখানে থামিয়ে দেবে এবং পরবর্তী ধাপে স্টেজে সে যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো রিকোয়ার এবং রিকোয়ার ওয়ান্স এর মধ্যে তফাৎটা কি? রিকোয়ারটা হলো স্ক্রিপ্টটাকে সে লোড করবে, হ্যাঁ, আর রিকোয়ার ওয়ান্সটা হলো যখন দেখবে যে স্ক্রিপ্টটা অলরেডি একবার লোড হয়ে গেছে তখন সে কি করবে, এটাকে আর লোড করবে না। এভাবে কাজটা করে আমরা এখানে দেখি, যেমন সাপোজ আমরা আমাদের আমাদের ডিরেক্টরিতে আমরা গেলাম। আমাদের এই যে ডিরেক্টরির মধ্যে আমি সাপোজ এখানে একটা লিখলাম যে পিএইচপি একটা স্ক্রিপ্ট আমি নিলাম। সাপোজ আমি লিখলাম যে নিউ ডট পিএইচপি। হ্যাঁ, আমরা এটাকে লোড করাবো। সাপোজ এখানে আমরা লিখলাম, আমি সাপোজ এখানে পিএইচপি দিয়ে কিছু ইকো দিলাম, অথবা আমি এইচটিএমএলও দিতে পারতাম। হ্যাঁ, আমি এখানে ইকো দিলাম যে কাম ফ্রম অ্যানাদার পেজ। জাস্ট আমি এটা এখানে দিয়ে নিলাম। আমি এটা কি কি করব, আমি এটাকে এখানে কি রিকোয়ার করে দেবো। হ্যাঁ, সাপোজ রিকোয়ার করে দিলাম। তো রিকোয়ার করে দিলাম, এখানে আপনি এটা ব্র্যাকেট দিয়েও লিখতে পারেন অথবা সরাসরি এইভাবে লিখতে পারেন। রিকোয়ার করে দিলাম কি নিউ ডট পিএইচপি। ওকে, তো আমি এটাকে সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর আমি যদি এটাকে রিফ্রেশ করি, দেখবেন যে কাম ফ্রম অ্যানাদার পেজ। হ্যাঁ, অর্থাৎ আমাদের যার একটা পেজ ছিল সেখান থেকে কি সেটা পেয়েছে, তাই না? তো এখন আমরা কি রিকোয়ার করেছি, তাই না? তো আমি আন্ডারস্কোর দিয়ে আমি ওয়ান্স বসিয়ে দিলাম, রিকোয়ার ওয়ান্স। ওকে, তো আমি সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর আমি এটাকে কি করলাম, রিলোড করলাম, রিকোয়ার ফ্রম অ্যানাদার পেজ। সেম কাজ করছে। তো সাপোজ আমি এটাকে কপি করলাম, কপি করে আমি একবার এটাকে রিকোয়ার করে নিলাম। ওকে, ইনক্লুড করে নিলাম। তো করার পর আমি আবার কি করলাম, এটাকে রিকোয়ার ওয়ান্স করলাম। ওকে, অথবা দেখা গেল যে আমি এটাকে রিকোয়ার করলাম দুবার, আমি এটাকে রিকোয়ার করলাম। ওকে, দুবার রিকোয়ার করলাম। দুবার রিকোয়ার করার পর আমি যখন এটাকে রিফ্রেশ দেবো, দেখুন যে এটাকে দুবার প্রিন্ট হয়েছে, তাই না? এই যে কাম ফ্রম অ্যানাদার পেজ, কাম ফ্রম অ্যানাদার পেজ। অথবা আমি একটা কাজ করতে পারি, এখানে আমরা একটা ব্রেক দিয়ে নিতে পারি। আর একটা ব্রেক দিয়ে নিলাম এখানে। হ্যাঁ, তো এইচটিএমএল ব্রেক দিয়ে নিলাম। তো ব্রেক দেওয়ার পর আমি রিফ্রেশ দিলাম, এটা নিচে নিচে চলে গেল। ওকে, কাম ফ্রম অ্যানাদার পেজ। তো এখন দেখবেন আমি দুবারই কিন্তু রিকোয়ার করেছি এবং বারবার যত রিফ্রেশ করছি এটা কিন্তু দুবারই কিন্তু কি ইনক্লুড হচ্ছে ফাইলটা, তাই না? তো এখন যদি আমি এখানে নিচেরটাকে আমি রিকোয়ার ওয়ান্স করে দিই, রিকোয়ার ওয়ান্স করে দিই, তো রিকোয়ার ওয়ান্স করে দেওয়ার পর আমি যদি এখানে রিফ্রেশ করি, দেখবেন যে এটা আর একবার লোড হচ্ছে। কারণ কি, সে কি করবে, সে একবার এটাকে চেক করবে যে সেটা উপরে একবার ইনক্লুড করা আছে কিনা। যদি একবার তাকে ওইখান থেকে কল করা হয়ে যায়, অর্থাৎ ইনক্লুড করা রিকোয়ার করা হয়ে যায়, তখন কি করবে, এটা এক্সিকিউট হবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে কাজ করে এই দুটা রিকোয়ার এবং রিকোয়ার ওয়ান্স। তো ওকে, ফাইন, আজকে এই পর্যন্তই।